আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সার্ভেয়ার পদে নন ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন সমাধান। এখন আমি দেখাবো ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন সমাধান। তো চলুন ভিডিও শুরু করা যাক। সংক্ষিপ্ত ডিপার্টমেন্ট অংশের যেসব প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন ছিল জরিপ কাজে প্রিসিশন ও অ্যাকিউরেসির পার্থক্য। জরিপ কাজে প্রিসিশন ও অ্যাকিউরেসির পার্থক্য নিম্নে দেখানো হলো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে প্রশ্ন ছিল ভূমি জরিপে খানাপুরী ও গুজরাট কি, এবং খানাপুরীতে সার্ভেয়ারের কি কি দায়িত্ব থাকে। খানাপুরী হচ্ছে ভূমি রেকর্ড। খানাপুরী বলতে ভূমি জরিপের সময় মৌজা নকশা তৈরির পর খতিয়ান রেকর্ডস অফ রাইটস ফর্মে প্রতিটি কলমে মালিকানার বিবরণ, জমির শ্রেণী, জমির পরিমাণ, দখলদারের নাম তথ্য জরিপ কর্মচারীদের দ্বারা পূরণ করার প্রক্রিয়াকে খানাপুরী বোঝায়। বুঝারত হচ্ছে P70 শীট তৈরিকৃত নকশার ভিত্তিতে প্রাথমিক রেকর্ড তৈরি করার পর রেকর্ড কপি করে পর্চা অর্থাৎ খতিয়ানের অনুলিপি ভূমি স্বত্বাধিকারীর নিকট বিলি করা হয় এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশ দিয়ে জরিপ কর্মচারী সরজমিনে গিয়ে ভূমি মালিকদেরকে রেকর্ড ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। ভূমি মালিকদেরকে সরজমিনে রেকর্ড ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়াকেই বুঝারত বলা হয়। খানাপুরীতে একজন সার্ভেয়ারের কর্তব্য। ভূমি রেকর্ড ও খানাপুরী স্তরে সার্ভেয়ারের মূল ভূমিকা হলো আমিন দলের তত্ত্বাবধানে প্রতিটি জমির মালিকের জমির পরিমাণ সঠিকভাবে নিশ্চিত করা, মৌজার নকশায় সেটিকে প্রতিফলিত করা এবং খতিয়ান রেকর্ড তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই করা, যা জমির মালিকানা ও সীমানা নির্ধারণে সহায়তা করে। লোকাল অ্যাট্রাকশন অর্থাৎ স্থানীয় আকর্ষণ কি। যখন কোনো জরিপের কাজে ব্যবহৃত কম্পাসের চৌম্বক কাঠাম আশেপাশে স্থানীয় চৌম্বকীয় উৎসগুলি যেমন লোহা, জিনিসপত্র, বৈদ্যুতিক লাইন, গাড়ি, এমনকি হাতঘড়ি প্রভাবে পৃথিবীর প্রকৃত চৌম্বকীয় উত্তর মেরু থেকে সরে গিয়ে ভিন্ন দিকে নির্দেশ করে, তখন এই ঘটনাকে লোকাল অ্যাট্রাকশন বা স্থানীয় আকর্ষণ বলা হয়। স্তর কাকে বলে? স্তর জরিপ কখনো হয়? ভূমি জরিপকারী মোরব্বা বা চতুর্ভুজ তৈরি করার পর সিগমি লাইনের চেন চালিয়ে সঠিকভাবে একটির পর একটি কিস্তা বা খণ্ড ভূমির চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে স্তর বলে। স্তর নতুন রেকর্ড করতে বা জমি মালিকদের পরিবর্তন লিখনের সময় করা হয়। সার্ভে অফ বাংলাদেশ ও ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পার্থক্য লিখুন। এটা একটা প্রশ্ন ছিল। এখানে সার্ভে অফ বাংলাদেশ দেশের ভৌগোলিক মানচিত্র তৈরি, মানচিত্রিক জরিপ ও জিওডেটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ। সার্ভে অফ বাংলাদেশ জাতীয় মানচিত্র, নেভিগেশন, প্ল্যানিং ও গবেষণার জন্য সঠিক ভৌগোলিক তথ্য প্রদানের কাজ করে থাকে। আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জমির মালিকানার রেকর্ড সংরক্ষণ, খতিয়ান রেকর্ড আপডেট, জমির বিবরণী প্রস্তুত, জমির মালিকানার বিবরণী, লেনদেন ও করের হিসাব রক্ষণ কাজ করে থাকে। নামজারি বা জমাভাগ কি, বা নামজারি ও জমাভাগে পাওয়ার জায়গাগুলো কি কি। কোনো ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করলে তসদিকের পর তার নামে খাজনা বা কর দেওয়ার সুবিধার্থে বিধি মোতাবেক সরকারি রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নাম রেকর্ডভুক্তকরণের আইনানুগ প্রক্রিয়াকে নামজারি বলে। জমাভাগ জমির পরিমাণ ও রেকর্ড করার জন্য জমিকে খণ্ড অংশে ভাগ করাই হলো জমাভাগ। নামজারি বা জমাভাগের প্রধান পর্যায়গুলো ভূমি রেকর্ড বা নামজারি। 1 নম্বর, 2 নম্বর জমির পরিমাপ ও জরিপ, 3 নম্বর চূড়ান্ত নথি ও রেকর্ড আপডেট। ডাইমেনশন ও স্কেল কি বোঝায়? দুটি প্রয়োজন কেন? ডাইমেনশন হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পরিমাণ, যা কোনো স্থানের বাস্তব আকার বা পরিমাপ বোঝায়, যেমন দ্বিমাত্রিক ডাইমেনশন, ত্রিমাত্রিক ডাইমেনশন। আর স্কেল হচ্ছে
স্কেল হলো মানচিত্রে প্রদর্শিত দৈর্ঘ্য ও বাস্তব দৈর্ঘ্যের অনুপাত। উদাহরণ হিসেবে 1:100 মানে 1 সেন্টিমিটার মানচিত্রে ইকুয়াল 100 সেন্টিমিটার বাস্তবে। তো ডাইমেনশন স্কেলের প্রয়োজন কি? ডাইমেনশন দেখার প্রকৃত পরিমাপ বা আকার, আর স্কেল মানচিত্রে সেই বাস্তব পরিমাণকে ছোট করে দেখাতে বা সঠিকভাবে স্থান নির্ধারণে সাহায্য করে। দুটি মিলে মানচিত্র তৈরি করা সম্ভব। সিএস রেকর্ড কি বিষয়টি গেলে কথা। সিএস হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস রেকর্ড হলো ব্রিটিশ আমলে পরিচালিত প্রথম ভূমি জরিপ, যা ক্যাডাস্ট্রাল সার্ভের সংক্ষিপ্ত রূপ। এটি মূলত জমির মালিকানা সীমানা রাজস্ব নির্ধারণের জন্য তৈরি হয়েছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়, যা 1888 থেকে 1940 সালের মধ্যে সম্পন্ন হয়েছিল এবং জমিদারি অধীনস্থ প্রজা বা রায়তের তথ্য ধারণ করে। এই জরিপের মূল উদ্দেশ্য ছিল জমির রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা ও জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে একটি বিস্তারিত রেকর্ড তৈরি করা। তারপরে প্রশ্ন ছিল হচ্ছে জরিপের নকশায় সড়ক সেতু প্রতীকটি যেভাবে দেওয়া হচ্ছে তা অঙ্কন করে। এটা হচ্ছে আমরা বেসিক সার্ভিং বইয়ের সার্ভিং কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত এখানে রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।